আমার ঘরে আসলে তাও হয়ে যেত। আরে আমি জানি তোদের হয়নি। হাই ও কাকিমা, রাস্তা থেকে দুটো বাড়ি, বাঙালির টাইম কি অবস্থা। তোমাকে বললাম 90 হয়ে যাবে, দেখবা। হ্যাঁ রাখি থাকবে, রাখি একটা একাই 100। চলো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কল্যাণী, আমাদের সঙ্গে পুরো কল্যাণীটা তোমরা দেখবে। চলো টাটা, একটু বেরোতে লেট হয়ে গেল, তো চলো টাটা বন্ধুরা, যাচ্ছি। ওখানে কী কী দেখবো না দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এরকম দিদিও ক্যামেরা নিয়ে ব্যস্ত, তো চলো তো আমাদের সাথে তোমাদেরও দেখা হয়ে যাবে যারা আর কি আসতে পারবে না। চলো টাটা, সবাই ভালো থেকো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো কল্যাণী যাব বলে আমরা আর কি বেরিয়ে পড়েছি, সকালেই গেছি, কেন রাতেরবেলা হচ্ছে তোমার প্রচণ্ড ভিড় হবে, আর মানে তখন আমাদের বাড়ি আসাও অসম্ভব ব্যাপার হয়ে যাবে, যার জন্য আমরা সকালেই গেছিলাম। এটা হচ্ছে দেখো আমাদের কল্যাণী ব্রিজ, তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছিলাম। তো আমার মা, কাকি, আমার মেয়ে আর হচ্ছে আমার দিদির মেয়ে আর দিদি, ও পঞ্চমীর দিন বাড়ি চলে যাবে, আমিও পঞ্চমীর দিন বাড়ি চলে যাবো, কেননা পাড়ার পুজোর দায়িত্বটাই ওর ওপরে পড়েছে, যেহেতু ঠাকুরের ভোগ টোগ রান্না সব আমার দিদিই করবে, যার জন্য ওকে চলে যেতে হচ্ছে বাড়িতে। আর আমিও বাড়ি চলে আসবো, যেহেতু ও না থাকলে আমার আর ওখানে থেকে কোনো লাভ নেই, তাই আমিও বাড়ি চলে এলাম। তো সপ্তমীর দিন আবার যাব বাড়িতে, একটু দরকার আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে কেন আমি সপ্তমীর দিন সকালে বাড়ি যাব। তো যাই হোক, দেখো লং ড্রাইভে বেরিয়ে গেছি। কাকা সেই একই দিনে আমরা সব জায়গায় ঘুরবো, আমাদের হচ্ছে কল্যাণী, চুচুড়ো, বটতলা, প্রচণ্ড জার্নি সকাল থেকে। তো চলে এসেছি, দেখো আমাদের হচ্ছে কল্যাণী রথতলা। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, ভেতরের কারুকার্য মানে খুব সুন্দর করেছে, সত্যি তোমরা না গেলে দেখতে পাবে না। যাদের পক্ষে আসা সম্ভব না তারা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। তো ভেতরে দেখো, ভেতরের কারুকার্যটা খুব সুন্দর হয়েছে। আর রাতের বেলা কী বলো তো, লাইটিংগুলো পরে রাতে আরও মানে ভালো লাগে, কিন্তু উপায় নেই, কাছে থাকলে হয়তো রাতে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, যার জন্য আমাকে সকালেই দেখতে হলো। আর মাঝরাতে যদি বেরোনো যেত তাহলে তো ভালো হতো, তখন তাও ফাঁকা থাকবে না। এই বছরে 4টে দিন রাতেও ভিড় হয়, যে ফাঁকা থাকবে তার কোনো কথা নেই, রাতেও ভিড় হবে। তো দেখো খুব সুন্দর লাগছিলো, আর প্রচণ্ড রোদ ছিল বন্ধুরা, যাও বৃষ্টিটা নেই, যার জন্য আর কি আমরা বেরোতে পেরেছি। দেখো ভেতরটা কত সুন্দর লাগছে, আর সকালেও প্রচণ্ড মানে লাইন ছিল না, কিন্তু ভেতরে ভিড় ছিল, লাইন সেরকম ছিল না, যেহেতু সেদিনকে চতুর্থী তো তার জন্য অত ভিড় ছিল না। তো তোমরা দেখতে থাকো। দেখো ভেতরের কাজগুলো সত্যি খুব ভালো লাগছিলো, আর ভেতরে পুরো লাইট জ্বলছিল, দারুণ লাগছিল দেখতে, ভেতরটা সত্যি খুব সুন্দর হয়েছিল। এই দুটো প্যান্ডেলের জন্যই আর কি আমাদের যাওয়া হয়েছিল, আর আমার ভাইও ছিল, মানে কাকার ছেলেও ছিল। ঠিক আছে, দেখো আমরা ভেতরে ঢুকে গেছি, তো খুবই মানে ভালো লাগছিলো, ভেতরে প্রচণ্ড জোরে হাওয়া, মানে 2-3টে ফ্যান চলছিল, তো খুব ভালো লাগছিলো। প্রত্যেক বছরই যাই কল্যাণী যাওয়া হয়, আর ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও বন্ধুরা, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আর এটা হচ্ছে বাইরের মেলাটা, খুব সুন্দর লাগছিলো মেলাটা দেখতে, তাই নিজেকে একটু তুলে ধরলাম তোমাদের সামনে। তো ওখানে দিদিরা কেনাকাটা করছিল, তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করি। তো এখান থেকে চলে যাব হচ্ছে আমার অনুদির বাড়িতে। দেখো এই ক্লিপটা আমি নিয়েছি, কিন্তু আমার চুলে ধরছে না, জানো তো, 50 টাকা নিয়েছে ক্লিপটার দাম বন্ধুরা, কিন্তু আমার চুলে আর কি ক্লিপটা একদমই ধরছে না। অনেক দাম নিয়ে নিল, ফট করে নিয়ে নিলাম, কিন্তু আমার চুলে ধরছে না বন্ধুরা, জানো তো। তারপরে দেখো রথতলা থেকে বেরিয়ে যাব ITI, দেখো ITI চলে এসেছি। এত রোদ যে বাইরে দাঁড়িয়ে কোনো ছবি তুলবো বা কিছু, মানে সেটা আমার পক্ষে সম্ভব ছিল না, যার জন্য আর আমি ছবিও তুলতে পারিনি, ছবিগুলো তুলতে পারিনি, দূর থেকেই ক্যামেরা করলাম। তো দেখো বন্ধুরা, আর এই দুদিন আমি কাউকে লাইভে গিয়ে সাপোর্ট করতে পারবো না, পুজোর কটা দিন ব্যস্ত থাকবো, তোমরাও আশা করি থাকবে, যার জন্য ভিডিওটা ছাড়ছি। ভিডিওটা সবাই রাত করে পারলে একটু দেখে দিও, আমিও তোমাদের ভিডিও দেখে দেবো, কথা দিলাম, ঠিক আছে বন্ধুরা। তো দেখো এটা হচ্ছে ভেতরটায় যাচ্ছি, লং ভিডিওই করেছি, তোমাদের সামনে ছাড়বো বলে আমি যেটাই করি তোমাদের সাথে শেয়ার করি, তাই সেটাও শেয়ার করলাম। ভেতরে দেখো পুরো সোনা দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপরে যাই হোক আইসক্রিম খাওয়া হলো, যেহেতু এত রোদে গলা পুরো শুকিয়ে গেছে, তো আমার ভাই আইসক্রিম খাওয়া হলো আমাদের সবাইকে। যাই হোক আইসক্রিম খেয়ে চলে যাব। এই দেখো মিষ্টি নিচ্ছি, অনুদির বাড়ি যাব, ঠিক আছে, আমার দাদার বান্ধবী অনুদির বাড়ি চলে যাব, আমার দাদার বেস্ট ফ্রেন্ড, তার বাড়ি চলে যাব। আর খুব ভালো, মানে অনুদি সত্যিই খুব ভালো, ওনার মতন ভালো মানুষ হয় না, সত্যি খুব ভালো। আমাদের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থাও পর্যন্ত করেছে। আমি বলেছিলাম এত ঝামেলা করতে হবে না, বলেছে না তোমরা আসো, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, দিয়ে চলে গেলাম অনুদির বাড়ি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা। তো
তো দেখো অনুদি শেষ পর্যন্ত চলেই এসেছে, যেহেতু বাড়ি চিনবো না, কাকা অনেকদিন আগে গিয়েছিলো, কাকা হচ্ছে ফ্ল্যাটে থাকে। তো আমার মেয়েদেরকে গাড়িতে চাপিয়ে নিয়ে তারপরে অনুদি এলো, আর আমরা হলাম পরে এসেছি। দেখো ভেতরটা, বাড়ির ভেতরটা অনুদি। দেখো বন্ধুরা বেডরুমটাও খুব সুন্দর, 3টে বেডরুম আছে, কিচেন আছে, আর হচ্ছে বাইরে ডাইনিং আছে, খুব সুন্দর। আমার তো ঘরগুলো খুব পছন্দ হয়েছে। তো দেখো লাইট জ্বালালো, আর দেখো বিরিয়ানির প্যাকেট এনে সব রেখে দিয়েছে। কতগুলো বিরিয়ানি এনেছে জানো বন্ধুরা, আমার মেয়েদের জন্য 1 প্লেট করে ধরেছে। অত খাওয়া যায়, ওরা তো খেতেই পারলো না। তো দেখো ঠাকুরের আসনটাও খুব সুন্দর লাগলো, গোপাল আছে, আর খুব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। নিজের ঘরের কাজ নিজেই করে, খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে ঘরগুলো, দেখতেও ভালো লাগছে। দিদি ক্যামেরা নিয়ে ব্যস্ত, আমি আমার ক্যামেরা নিয়ে। দেখো ভেতরে ওপরে লাইটটা কি ভালো লাগছে দেখতে। তো ভাইও চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল, আমরা ঘুরে টুরে দেখে একটু রেস্ট নিলাম। তো দেখো আমার মাও চলে এসেছে, কাকাও চলে এসেছে, সবাই এখন একটু রেস্ট করবে, তারপরে অনুদির দুপুরে লাঞ্চটা দেবে। এই একটা বেডরুম দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। তো দেখো আমিও চলে এসেছি, আমাকে পুরো পাগলি লাগছে, চুল টুল এলোমেলো হয়ে গেছে একদম। তারপরে দেখো দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে, আমার কাকার ছেলে বসে গেছে খেতে, কাকাও বসে গেছে, ওদেরকে টেবিলে দিয়ে দিয়েছে বিরিয়ানি। দেখো 1 প্লেট কত করে বিরিয়ানি, এতটা খাওয়া যায়? তারপরে যাই হোক আমি বসে গেছি আমরা খেতে। দিয়ে দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। তারপরে আমি ওসব খাওয়ার পর আবার সন্দেশও দিয়েছিল, দিয়ে বললো অনুদি যে আমি জানি আমি কফি আর চা খেতে খুব ভালোবাসি, যার জন্য অনুদি আমার জন্য দুধ এনে রেখেছে, নইলে ও লিকার চাই খায় অনুদি। যা দেখো আমার জন্য দুধ এনে রেখে দিয়ে কফি করেছে। কেউ খেতে চাইছিল না, যেহেতু সবার পেট ভর্তি, কিন্তু আমি বললাম যে না অনুদি তুমি আমার জন্য এনে রেখেছো, তুমি কফি করো। পুরো 500 দুধেই আমার জন্য কফি করেছিল। আমি, আমার মা আর আমার কাকি 3 জনে খেয়েছি, আর কাকা খেয়েছে, আর কেউ খায়নি। আর কফিটা কী সুন্দর করেছে জানো, দুধ দিয়েছে, তারপরে আবার পাউডার দুধ দিল, তারপরে কফি দিল। সত্যি খুব ভালো হয়েছে। নতুন করে দেখো কফির শিশি এনে রেখেছে আমার জন্য, সত্যি আমার খুব ভালো লাগলো যে আমাকে কেউ এতটা ভালোবাসে। তো দেখো এবার দেখো দিচ্ছে সবাইকে, সবাই শুয়ে আছে, মা দিদি সবাই শুয়ে রয়েছে। দেখে ও যাওয়ার সময় অনুদি আবার আমার মেয়ের চুল বেঁধে দিল, সাজিয়ে দিল, লিপস্টিক পরিয়ে দিল। তারপরে দিদির মেয়েকেও রেডি করে দেবে, আর আমরাও রেডি হচ্ছে। আর সব খাওয়া পরপর খেলাম, যেহেতু নো এন্ট্রি হয়ে যাবে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার দেখো বেরিয়ে যাব, যেহেতু এখান থেকে আমাদের চুচড়ো যেতে হবে, অনেকটাই পথ যেতে হবে, যার জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো এখন দেখো আমরা রেডি হয়ে যাব, বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আমার ভিডিওটা পুরো দেখার জন্য। দেখো সাজিয়ে দিচ্ছে সুন্দর করে, লিপস্টিক পরিয়ে দিল আমার মেয়েকে। আমার মেয়ের সঙ্গে কথা, আর আমার মেয়ে অন্যদিকে খুব ভালোবাসে, যেহেতু দাদার দোকানে যায়। তো আর আমার মেয়ের সঙ্গে দেখা হয়। মেয়েকে তোমাদেরকে আগেও শেয়ার করেছি, মেয়েকে একটা জামাও দিয়েছিল পুজোর। তো এখানেই শেষ করলাম ভিডিওটা, ঠিক আছে বন্ধুরা।